হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম তোমাদের সাথে আরেকটি গল্প শেয়ার করার জন্য। বন্ধুরা, আমি ছোটবেলা থেকে আমার নানার বাড়িতে বড় হয়েছি। আমার নানার বাড়িতে থেকে আমি পড়াশোনা করতাম। আমার নানার কাছে প্রায়ই আমরা গল্প শোনার জন্য আবদার করতাম। তিনি মাঝে মধ্যে বলতেন, মাঝে মধ্যে বলতেন না। তো সেই সময়েরই একটা গল্প আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার নানার গ্রামের পাশের বাড়িতেই একটা মহিলা বসবাস করতেন, যেই মহিলার নাম ছিল বিলকিস। এটা প্রায় 50 বছর আগের কাহিনী। বিলকিস নামের মহিলাটির একটি ছেলে সন্তানও ছিল। তার বয়স 4-5 বছর ছিল। হঠাৎ একটি অপরিচিত ছেলে বিলকিসের ছেলের সাথে খেলা করার জন্য আসে। ছোট বাচ্চারা ছোট বাচ্চাদের সাথে খেলবে, এটাই তো স্বাভাবিক। বিলকিস ছেলেটিকে চিনতে পেরল। জিজ্ঞেস করলো, কে তুমি বাবা, কোথা থেকে এসেছো, তোমার বাসা কোথায়? ছেলেটি কোনো কথা না বলে হেসে বিলকিসের ছেলের সাথে খেলা শুরু করলো। যাই হোক, বিলকিস তো আর অত কিছু মনে করেনি। তারা সারাদিন সুন্দর করে খেললো, দুজনে মিলে অনেক মজা করলো। যখন সন্ধ্যা হয়ে গেল, তখন ছেলেটি খেলতেই লাগলো। তখন বিলকিস ওকে জিজ্ঞেস করলো যে, তুমি এখন বাসায় চলে যাও, সন্ধ্যা হয়ে গেছে, তোমার মা চিন্তা করবে। আর তাছাড়া রাসেলের এখন পড়ার সময়, এখন তুমিও গিয়ে পড়তে বসো, রাসেলও পড়তে বসো। এটা শুনে ছেলেটি কোনো কথা বললো না, যেতেও চাইলো না। বিলকিসের মা রাগ করে বলল যে, যাও, এখনই তুমি বাসায় চলে যাও, আসো তোমাকে এগিয়ে দিয়ে আসি। এটা বলতে ছেলেটিকে নিয়ে বাড়ির পিছন দিয়ে যেতে বলল। ছেলেটি রাগ করে বাড়ির পিছন দিয়ে হাঁটা শুরু করলো। হঠাৎ বিলকিসের দিকে তাকিয়ে ছেলেটি একটা হাসি দিল, এবং হাসি দেওয়ার সাথে সাথে বিলকিসকে আবার ছেলেটি হাত দিয়ে মাটির নিচে কি যেন দেখাচ্ছে। বিলকিস হঠাৎ বলল যে, ছেলেটি ছোট মানুষ, কি বলতে কি দেখাচ্ছে কে জানে, মাথা থেকে কত কিছু ঢুকেনি বিলকিসের। বিলকিস এই কথাটা ভাবে উনি যে তার জীবনে কি ঘটে যাচ্ছে বা কি ঘটে চলেছে, এরকম একটা ভয়ঙ্কর জিনিস তার জীবনে ঘটবে, সে কখনোই ভাবেনি। তারপর সেই সন্ধ্যার ঘটনার পরের দিন বিলকিসের ছেলের প্রচন্ড জ্বর আসে, অনেক জ্বর। ডাক্তার দেখায়, তাও জ্বর কমে না, ওষুধ খায়, তাও জ্বর কমে না। এই কঠিন জ্বরে ছেলেটি প্রায় অনেক দিন ভুগেছে। লাস্ট পর্যন্ত ছেলেটি মারা গেল। বিলকিসের একমাত্র ছেলে। এটা যে কত বড় কষ্টদায়ক, যার হয়েছে সেই বুঝে। বিলকিস সইতে না পেরে পাগলের মতো কান্নাকাটি করতে লাগলো, ছুটাছুটি করতে লাগলো। যাই হোক, শোকের কয়েকদিন পার হয়ে গেল। পার হওয়ার পর হঠাৎ বিলকিসের সেই সন্ধ্যার সেই দিনের কথা তার মনে পড়ল, যে একটি অপরিচিত ছেলে তার ছেলের সাথে সারাদিন খেললো, সন্ধ্যাবেলায় চলে গেল। সেই ছেলেটাকে তো সে আর কখনো কোনোদিন দেখেনি। সেই ছেলেটা তাহলে কার, কোথা থেকে এসেছে? নানান প্রশ্ন তার মনের মধ্যে জাগল, এবং হঠাৎ করে তার মনে পড়ল সেদিন সন্ধ্যায় যখন তাকে আগিয়ে দিতে যায়, তখন ছেলেটি কি তাকে বলেছিল, হাত দিয়ে ইশারা করে মাটির মধ্যে কি যেন দেখাচ্ছিল। এটা মনে পড়ার সাথে সাথে বিলকিস ছুটে গিয়ে তার বাড়ির পিছনে সেই জায়গাটায় চলে যায়। গিয়ে ওই জায়গার মধ্যে তাকায়। তাকানোর পর বিলকিস এমন একটা জিনিস দেখে, যেটা দেখে তার অবিশ্বাস্য মনে হচ্ছিল, ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ দেখে সেই মাটির মধ্যে একটা ভয়ঙ্কর গর্ত হয়ে আসছে, কিন্তু এই জায়গাটায় কখনো গর্ত ছিল না। বিলকিস কখনো এই জায়গায় গর্ত দেখেনি। তাহলে এই গর্তটা হঠাৎ করে কোথা থেকে আসলো? আর ছেলেটি তো কে? এখন তার মনে হচ্ছিল যে সেই ছেলেটি, অপরিচিত ছেলেটি, আর কিছুই না। হয়তোবা ঝিম, হয়তোবা ভূত, হয়তোবা অদৃশ্য কেউ। সেই ছেলেটির সাথে সেদিন যদি তার বের করে না দিত, হয়তো তার ছেলেটি বেঁচে থাকতো, হয়তো তার ছেলেটি আজকে তার কাছে থাকতো। তার নানান প্রশ্ন তার মনের মধ্যে শুধু যে। যাই হোক বন্ধুরা, আমার গল্পটি কেমন লাগেছে? যদি ভালো লাগে আর এরকম সুন্দর সুন্দর গল্প যদি তোমরা শুনতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আমার পাশে থেকো। ধন্যবাদ।
সবাইকে ভালো থাকুন।